প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি গ্রামের কিছু প্রিকনসেপশন, কিছু কুসংস্কার সম্পর্কে আমি ডিসকাশন করতে যাচ্ছি। শুরুর দিকে বলবো, আমার চ্যানেলটির নাম হচ্ছে ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর। আমার ভিডিওটা যদি আপনারা একান্ত দেখে থাকেন, একটা রিকোয়েস্ট করব, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, কেটে কেটে দেখবেন না। তা আজকে আমি যে গ্রামের যে প্রিকনসেপশন, যে কুসংস্কার নিয়ে আলোচনা করব। যেহেতু আমি একদম গাঁয়ের ছেলে, গ্রামের ছেলে, গ্রামের বিহেভিয়ার, অ্যাটিটিউড এসেট্রা আমার জানা। এ সম্পর্কে আমি নিজেকে একজন অভিজ্ঞ মনে করি, যেহেতু গাঁয়ে বাস করি আমি। এটা আগে থেকে চলে আসছে, এখনও রহরহ চলতেছে। ধরুন একটা কোচিং সেন্টারে বা একটা প্রাইভেট সেন্টারে 100 জন বা 50+ স্টুডেন্ট, 50+ স্টুডেন্ট পড়তেছে, বা ধরুন কোনো টিচারের কাছে প্রাইভেট আকারে 10 জন স্টুডেন্ট পড়তেছে। 10 জন স্টুডেন্টের মধ্যে কি আপনার বলুন তো সবার মেধাশক্তি একই হবে? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি। কখন মেধাশক্তি একই হবে না, কারো কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক। তাই কিছু গার্ডিয়ান আছে, কিছু অভিভাবক আছে যারা দোষারোপ করে টিচারকেই, যে আমার মেয়ে, আমার ছেলে কেন ফেল করলো, কেন খারাপ রেজাল্ট করলো। আচ্ছা বলুন তো আপনারা, এসবের জন্য কি টিচার দেয়? যদি 8টা স্টুডেন্ট পাস করে, ভালো রেজাল্ট করে, পাস করে, 2টি স্টুডেন্ট ফেল করে, এর জন্য কে দায়ী? স্যার দায়ী। কীভাবে যে গার্ডিয়ানরা এই ধরনের কথা বলে আমার কিন্তু মাথায় আসে না। আজকে এই কথাটা এই জন্য বলতেছি, যেহেতু আমি প্রাইভেট কোচিংয়ের জগতে আমি ইনভলভ। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এসব কথা আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি। ধরেন 10টার মধ্যে 5টা ফেল স্টুডেন্ট, 5টা পাস করলো। আচ্ছা, একই জায়গায় পড়ছে, একই টিচার পড়াইছে, 5টা পাস করলো, 5টা ফেল করলো। কীভাবে আমরা স্যারকে দায়ী করি, কীভাবে স্যারকে রেসপন্সিবল করি? আজকাল কি এটা কি সভ্য সভ্য সমাজের, এটা কি যে গার্ডিয়ানরা আছে তাদেরকে এটা বলা ঠিক? আসলে তারা কি বোঝে? আমি মনে হয় তারা বোঝে না, হয় না বুঝে বলে, হয়তো এটা তাদের মনে কুসংস্কার আছে, এটা পূর্ব রীতি আছে যে সম্পূর্ণ স্যারের দোষ। যদি স্যার পড়াইছে, স্যার ভালো কি পড়ায় নাই। আর বাবা, স্যার কি তোমার মেয়ে ছেলেকে পরীক্ষা লিখে দিয়ে আসবে? স্যার তো হেল্পিং ভার্ব, সাহায্যের ভার্বের নয় কাজ করে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যে গাইড পুস্তকগুলো আমরা ইউজ করি, গাইডটা হেল্পিং ভার্ব, যেটা পারি আমরা গাইডটি সলিউশন দেখি, বুঝার চেষ্টা করি। সেরকমটা আমি মনে করি যারা টিচারের কাছে পড়ে, টিচারটা হচ্ছে ওই স্টুডেন্টের জন্য এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, তাছাড়া অন্যথা আর কিছুই নয়। আর স্যার তো কখনোই আপনাদের ছেলে মেয়েকে পরীক্ষার হলে লিখে দিয়ে আসবে না, তুমি কেন লিখতে পারো নাই, কেন লেখো নাই। আর পরীক্ষা খাতা কাটে যে টিচার, আপনার মেয়ে বা আপনার ছেলে ফিটনেস চেহারার দিকে তো আপনাদের খাতা কাটবে না। খাতায় আপনারা কি লিখছেন, কি লেখেন নেই, সেটা ফলো করে খাতাগুলো কাটা হবে। এখানে আমি দেখতে ভালো, দেখতে খারাপ, আমার মেয়ে সুন্দর বেশি, সে ভালো মার্ক পাবে, আমার ছেলে হ্যান্ডসাম, সে ভালো নাম্বার পাবে, এসবের তো কোনো প্রসঙ্গ নিয়ে আসা যাবে না।
আপনার ছেলে আপনার মেয়ে কতটা ভালো লিখেছে খাতায় তার উপর ডিপেন্ড করে পরীক্ষায় স্যারেরা নাম্বার দিয়ে থাকে। তো যাদের মাঝে এই বিভ্রান্ত আছে, এই কুসংস্কারগুলো এখনও বিরাজমান রয়েছে, প্লিজ আপনারা এসব থেকে একটু দূরে সরে থাকুন, বোঝার চেষ্টা করুন। যে কোনো টিচারে পড়াক না কেন, সবাই স্টুডেন্টদের ভালো করে পড়ার চেষ্টা করে। তারা ফেমাস চায়, ফেম চায়, খ্যাতি, সুনাম সবাই চায়। কোনো স্যারেরা ভালো করেই বা ভালো করে পড়ার চেষ্টা করে, কেউ খারাপ চায় না। তা সম্মানিত অভিভাবকগণ, যারা এই ধরনের মন্তব্য করে থাকেন, আমি মনে করি তাদের কাছে প্রশ্ন রাখতেছি। আসলে আপনারা আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন আসলে আপনাদের মন্তব্যটা করা ঠিক না বেঠিক। নিজেকে বোঝার চেষ্টা করবেন। হুদাই স্যারকে আপনি রেসপন্সিবল করবেন, দায়ী করবেন যে টাকা দিয়ে পড়ছে, আমার মেয়ে আর ছেলে ফেল করলো কেন, এটা পারলো না কেন, ওটা বুঝলো না কেন। সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আগে, ছেলেকে জিজ্ঞেস করুন আগে যে এই কাজটা তোমাকে স্যার করাইছে কি না, শেখাইছে কি না। যেমন বাস ট্রাক যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট করে সাইকেল, মোটরসাইকেল, অটোকে, সম্পূর্ণ দোষ কিন্তু বাস ট্রাকের হয়। সেরকম স্টুডেন্টরা যাই করুক, সম্পূর্ণ দোষের ভার টিচারদের গায়ে পড়ে। আমি এই জিনিসটা নিয়ে অনেক সময় থিঙ্ক করি। তা আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি যে আমার ইউটিউব চ্যানেলে আমার ব্যক্তিগত মতামত ছাড়া বিভিন্ন গ্রামের প্রিকনসেপশনগুলো আমি ডিসকাশন করে থাকি। এখান তো আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, ভালো লেগে থাকে, প্লিজ কমপক্ষে একটা সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করুন, অন্যকে সজাগ করুন, অন্যকে জানান যে এই ধরনের বিভ্রান্ত ভুলগুলো আমাদের করা যাবে না। আমাদের ছেলে মেয়েকে গাইডনেস দিতে হবে, কোচিং প্রাইড পড়লেই নয়, দেখতে হবে আমার ছেলে মেয়ে বাসায় পড়াশোনা করে কিনা। সে পড়াশোনা করে না, মোবাইলে চ্যাটিং করে। এখন তো স্মার্ট যুগ, প্রত্যেকটা ঘরে ঘরে স্মার্টফোন আছে। যেমন তেমন পড়াশোনা, ফেসবুক চ্যাটিং করে, ইউটিউব দেখে, টিকটক দেখে, এটসেট্রা ইত্যাদিগুলো তারা ফলো করে। তা প্লিজ প্রিয় অভিভাবকগণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা পড়াশোনাগুলো যে স্যারের কাছে আপনারা পড়েন না কেন, ভালোভাবে পড়বেন, মনোযোগ সহকারে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। না পারলে স্যারকে প্রশ্ন করুন। একজন স্যার যে সবগুলো জানে এটা কখনোই না। যে স্যার বলে আমি অলরাউন্ডার, এভরিথিং সব কিছু জানি, আমি তাকে বোকা বলে মনে করি। তার মতো বড় বোকা কেউ নেই। প্রত্যেক স্যারের মধ্যে ঘাটতি আছে, সেটা কেউ জানুক না জানুক, সেটা আমি আমার দীর্ঘ কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তা আপনারা যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দু যে স্যারের কাছে পড়েন, স্যারকে প্রশ্ন করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। অনেকে আছে না স্টুডেন্টরা স্যারকে প্রশ্ন করে না, মনে আমাদের কনফিউজ জাগে, প্রশ্ন করি ই করি না, 5 জন বোঝে, আমি তো বুঝি না, আমি প্রশ্ন করব কি করব না, এই ধরনের বিভ্রান্ত মনে আনা যাবে না। যেহেতু আমরা শিখতে আসছি প্রাইভেট কোচিংয়ে, আমরা স্যারকে অবশ্যই প্রশ্ন করব। যারা আমার ভিডিওটা আপনারা দেখে থাকবেন, অবশ্যই যে জায়গায় যে স্যারের কাছে প্রাইভেট পড়ে না কেন, অবশ্যই স্যারকে প্রশ্ন করবেন, স্যারের সঙ্গে ভদ্র সহিত আচরণ করবেন, মা বাবাকে সম্মান করবেন। আর প্লিজ টিকটক, ফেসবুক চ্যাটিং, ইউটিউব এসব না দেখে পড়ার প্রতি আপনারা একটু মনোনিবেশ করেন, পড়ার প্রতি মনোযোগ দেন, বেশি করে বই পড়ুন। বইয়ের মতো বেস্ট ফ্রেন্ড আর মনে হয় পৃথিবীতে
নাই। সো বইকে ফলো করো এভরিবডি।